মাত্র একদিনের ছুটিতে কলকাতা থেকে আমি ঘুরে আসলাম ঝাড়খণ্ড। সেখানে দেখলাম পরেশনাথ হিল, তোপচা চিচিল এবং ভাটিন্দা ওয়াটারফল। কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো, ওখানে হোটেল না নিয়ে কিভাবে সমস্ত স্পটে ভিজিট করলাম একদিনের মধ্যে, সবটা থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি শামিমা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলুন সবটা শেয়ার করি। হাওড়া জাংশন থেকে আমার ট্রেন ছিল রাত্রি 11টা 40 মিনিটে হাওড়া জাংশন থেকে। আমি যাচ্ছি মুম্বাই মেলে করে। আমার টিকিট মূল্য ছিল 250 টাকা। ভোর 4:45 নাগাদ আমি পৌঁছে যাই পরেশনাথ স্টেশনে। ওখানে গিয়েই চারিপাশে পাহাড় দেখতে পাচ্ছিলাম আর পরিবেশটা খুবই ভালো ছিল। আর যেহেতু এটা ভোর ছিল আরও ভালো লাগছিল। বাইরে বেরিয়েই অনেক কার পাওয়া যায়। আমি একটা শেয়ার কারে করে মাথা পিছু 70 টাকা ভাড়া দিয়ে মধুবনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন থেকে মধুবন প্রায় 25 কিলোমিটারের রাস্তা। আমাদের লেগেছিল 35 থেকে 40 মিনিট মতো সময়। চলুন যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প করি। আমি কখনো পাহাড় দেখিনি, এই প্রথম আমি পাহাড় দেখতে যাচ্ছি এবং আমার টিকিটটাও কেটেছি আজকেই সন্ধ্যে 7টার সময়। মানে যেদিন আমি বেরোচ্ছি সেদিন সন্ধ্যে 7টার সময় টিকিট কেটেছি এবং 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। টিকিট তো পেয়ে গেছিলাম। এরপর হলো আসল কাণ্ড। যখনই বেরিয়ে পড়লাম রাত্রি 9:30 নাগাদ, তখনই দেখি আমাদের বাস স্ট্যান্ডের শেষ বাসটা, মানে হাওড়া যাওয়ার শেষ বাস, সেখানে আর নেই। আমি মিস করে ফেলেছি। তাই ভাবছিলাম হয়তো ট্রেনটাও মিস করব, থাক আর যাব না, ঘুরেই যাই। ঠিক ওই সময় মনে হলো যে ক্যাব করে একবার ট্রাই করেই দেখি না, পৌঁছে যদি যাই। ঠিক ট্রেন ছাড়বে তার 10 মিনিট আগে আমি সেখানে পৌঁছাই এবং খুব ভালোভাবে ট্রেনটা পেয়ে আমি এখানে পৌঁছেও গেছি। এরপরে আসি প্রেজেন্টে। আমি মধুবন পৌঁছে গেছি প্রায় 40 মিনিটের যাত্রা করে। এরপর আমি বাইক রাইড করছি। এখানে হেঁটেও যাওয়া হয়, যেনারা ট্রেক করতে ভালোবাসেন অথবা যেনারা এখানে মন থেকে ভক্তির সাথে পরেশনাথ মন্দির ভিজিট করতে আসেন, তারা কিন্তু হেঁটেই যান। তো আমি এখানে একদিনের মধ্যে অনেক কটা স্পট যেহেতু ভিজিট করব, তাই হাতে সময় ছিল না। আর সত্যি কথা বলতে আমার একদম এনার্জি ছিল না ওপরে ওঠার মতো। তাই আমি বাইকে করে যাচ্ছি। বাইক দাদাই কিন্তু ওপরে ওঠাবেন এবং নিচে নামিয়েও নিয়ে আসবেন, সেই সাথে গাইডও করে দেবেন। আর তার জন্য লেগেছে 500 টাকা। আমি কিন্তু সমতলে বাইক চাপতেও প্রচণ্ড ভয় পাই। কিন্তু আমার কী যে হয়েছিল ওই দিনকে, আমি এই বাইক দাদার সাথে পুরো পাহাড়ে উঠে পড়েছি, একটুও ভয় পাইনি। মানে আমার এতটাই পজিটিভ এনার্জি ছিল আর আমার এতটা ভালো লাগছিল পাহাড় দেখতে, আমি কিন্তু ওপরে উঠে গেছিলাম, একটুও ভয় লাগেনি। আর এই যে পরেশনাথ টেম্পলটা এখান থেকেও দেখা যাচ্ছে। আমরা যাব একেবারে ওই চূড়ায়। এখানে পৌঁছানোর পরই মনে হচ্ছিল যেন এই বুঝি টেম্পলের কাছে পৌঁছে গেছি, এই বুঝি চূড়াতে পৌঁছে গেছি। কিন্তু না, এখান থেকে এখনো অনেকটা উঁচুতে উঠতে হবে আমাদের। আর বাইকে গোটা রাস্তা যাওয়া সম্ভব নয়। এখানে অনেকটা জায়গাতে সিঁড়ি ছিল, উঁচু নিচু জায়গা ছিল যেগুলোতে বাইকে যাওয়া সম্ভব নয়। তো ওই জায়গাগুলোতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর নিচ থেকে পাহাড়ের চূড়ার দূরত্ব ছিল প্রায় 10 থেকে 12 কিলোমিটার মতো। এখানে টানা বাইকে যদি যেতাম তো অল্প সময় চলে আসতে পারতাম, কিন্তু যদি হেঁটে হেঁটে এসেছি এবং চারিদিকটা দেখতে দেখতে এসেছি তো অনেকটাই সময় লেগে গেছিলো। তো এখানে এসেই আমাদের বাইক জার্নি শেষ হলো। এখানে বাইকগুলো পার্কিং করা হলো। এরপর আমি ওপরে উঠে যাচ্ছি একটু একটু করে। আর যতটা ওপরে উঠছি চারিপাশের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আর ওখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন একেবারে ফ্রেশ হাওয়া। আর সব কিছু কেমন পজিটিভ ছিল। এটা দেখে তো প্রত্যেকের মন ভালো হয়ে যাবে। দেখুন তো আমার কার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ওর সাথেই দেখা হয়েছে। ওকে একটু খেতেও দিলাম, মনটা তো অনেক খুশি হয়ে গেল। তারপর একটু একটু করে আবারও ওপরের দিকে উঠে যাচ্ছি। এখান থেকে অনেকটাই যেতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, পাহাড়ে কিন্তু ছোট ছোট দোকান কিছু আছে যেগুলোতে আপনারা টিফিনটা করতে পারবেন, হালকা খাবার খেতে পারবেন। প্যাকেজিং ফুডগুলো রয়েছে, ওয়াটার বোতল পাওয়া যাবে। এখানে আসলে আপনারা ব্যাগ কিন্তু খুব হালকা রাখার চেষ্টা করবেন, যেহেতু মাঝে মাঝে হাঁটতে হবে আর উঁচুতে উঠতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদেরই। কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি। এইটাই হচ্ছে মেন জায়গাটা যেখান দিয়ে আর একটা সিঁড়ি বয়ে গেলেই আমরা পরেশনাথ টেম্পল দেখতে পাবো। আর সত্যি কথা বলতে জায়গাটা এতটাই ফ্রেশ পজিটিভ লাগছিল আর এতটাই ফ্রেশ এয়ার ছিল। এই ফ্রেশ বাতাসে শ্বাস নেওয়ার যে অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, ওখানে না গেলে কেউ বুঝতে পারবেন না। আর ক্যামেরাতে কতটুকুই বা সৌন্দর্য ক্যাপচার করা যায়। এই যে প্রতিটা চূড়ায় চূড়ায় একটা করে মন্দির আছে আর এখানে বসে চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছিল। আমি যেখানে আছি এটি হচ্ছে পরেশনাথ পাহাড়ের ওপর অবস্থিত জৈনদের একটি পবিত্র তীর্থস্থান শিখরজি মন্দির।
যেটাকে স্থানীয়রা পরেশনাথ মন্দির নামেও অভিহিত করে থাকেন। সেই জন্য আমি বারবার এটা পরেশনাথ মন্দিরই বলে ফেলছি, তবে এটা কিন্তু ভুল, এটা হচ্ছে শিখরজি মন্দির। তো ওই জায়গাটাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর নিচে নেমে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম, এখানে সেই খাবারটাই খাচ্ছি। আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ওটস, ফ্রুট, কিছু বিস্কিট, আরও নানা প্যাকেজিং খাবার, তো সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর নিচে নামার সময় এক একটা ভিউ অসাধারণ লাগছিল। সব থেকে বেশি ভালো লাগছিল নিচে নামতে। এক একটা ভিউ আমি আমি আবারও বলছি, বলে বোঝাতে পারবো না এই জায়গাটা কত শান্ত। আর আমি যেহেতু ভোর ভোর করে চলে গেছিলাম, তো এখন বাজে 8টা, সাড়ে 8টা মতো। আমি আবার নেমে আসছি 6টা নাগাদ, আমি কিন্তু পাহাড়ের ওপর পৌঁছে গেছিলাম। নিচে নামার সময় এত মজা লাগছিল, বাইকে মনে হচ্ছে শুরুত করে একেবারে নেমে গেলাম। ভয়ও আছে যদিও, কিন্তু আমি দাদার উপর একদম ভরসা রেখেছিলাম যে না, কিচ্ছু হবে না। আর এত বাইক যাচ্ছে না চারপাশে, একদম সাহস চলে এসেছিল মনের ভিতর। নিচে নেমেই কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে গেছিলাম। আর যেনারা তীর্থে আসবেন ভাবছেন, এখানে কিন্তু জায়গা আছে আপনাদের জন্য, এখানে ফ্রেশ হওয়া যায়। পাশে একটি বিল্ডিং আছে, তো ওখান থেকে ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে মাঝে একটা অটো করেছিলাম, একটা লোকাল অটো, যেখানে মাথা পিছু 60 টাকা করে ভাড়া দিয়ে আমি আবারও পরেশনাথ স্টেশনে পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে একটা গাড়ি খুঁজছিলাম, কিন্তু সেখানে একদম গাড়ি পাচ্ছিলাম না, যেহেতু আমরা দুজন ছিলাম। তো ওখানে খুব লাকিলি আমরা আরও 3জনকে পেয়ে যাই, মানে তারাও হচ্ছে ঝাড়খণ্ড ভিজিট করবেন, বিভিন্ন জায়গা দেখবে বলছিল। তো ওনাদের সাথে আলোচনা করলাম যে আমরা নেক্সট এখানে এখানে যেতে চাই। তো ওনারা বললো যে ঠিক আছে, আমরাও যেতে চাই। তো আমরা 5জন মিলে একটা টোটো বুক করলাম, গাড়ি হয়তো ওরা কেউ পায়নি, তো টোটো বুক করেছিলাম। তো ওখানে আমাদের লেগেছিল 500 টাকা মতো, তো পার হেড 100 টাকা করে আমাদের এই যে তোপচাচি ঝিল এখানে নিয়ে এসেছিলেন। স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূর। আর এই ঝিলটি কিন্তু সম্পূর্ণ কৃত্রিম একটি হ্রদ, যেটি ব্রিটিশ আমলে পানীয় জল সরবরাহ করার জন্য বানানো হয়েছিল। আর এটি রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকাতে। এই জায়গাটি কিন্তু মহানায়ক উত্তম কুমারের খুব পছন্দের একটি জায়গা। এখানে ওনার অনেক সিনেমার শুটিং করা হয়েছে। জানা যায় যে উনি এখানে অনেকটা জায়গা নিয়েছিলেন একটি ফিল্ম সিটি গড়ার উদ্দেশ্যে, কিন্তু সেটা আর পরবর্তীকালে সম্ভব হয়নি। তো এই জায়গাটা ঘুরে তো খুবই ভালো লাগলো। নেক্সট আমরা একটা অটোতে চেপে গেছি, ধানবাদ স্টেশন যাচ্ছে। আর এখানে কি তোমরা বলতে পারবে যে আসল ড্রাইভারটা ঠিক কে? আমরা এখন যাচ্ছি ধানবাদ জাংশনে, ওখানেই আমরা দুপুরে লাঞ্চটা করব। আর এরপর আমরা বেরোবো আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো আপনাদের বলে রাখি, আমরা যখন তোপচাচি ঝিল থেকে বেরিয়ে অটো ধরছিলাম, ওখানে কিন্তু অনেক স্ক্যাম হচ্ছিল। মানে ওই অটোওয়ালারা একদম জানতেই দিচ্ছিল না যে অ্যাকচুয়াল ভাড়াটা ঠিক কত। তাই আমরা রাস্তা চলতে একটু অটোকে জিজ্ঞেস করি যে ভাড়া কত। উনি বলেন যে মাথা পিছু 40 টাকা নেবেন, ধানবাদ যখন পৌঁছে দেবেন, ওখান থেকে প্রায় 32 কিলোমিটারের দূর। তো ওই অটোদের আমাদের চাপতেই দিচ্ছিল না, এত ঝামেলা করছিল ওই স্থানীয় অটোগুলো। তাই আমরা লোকাল অটোতে চেপে ধানবাদ চলে আসি। ওখানে খাওয়া দাওয়া করে আমরা নেক্সট যাচ্ছি এবার ভাটিন্ডা ওয়াটারফলে। ধানবাদ জংশন থেকে অটো পেতে এখানেও একটু সমস্যা হচ্ছিল, অনেক টাকা ভাড়া চাইছিল। তো তারপরে শেষমেশ আমরা 600 টাকা ভাড়া দিয়ে 5জন মিলে চলে আসি ভাটিন্ডা ওয়াটারফলে। এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগছিল। যারা প্রচণ্ড স্রোত ভালোবাসে, নদী, ঝর্ণা, ঝিল এগুলো খুবই পছন্দ করে, তাদের তো খুবই ভালো লাগবে। ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা ওয়াটারফলের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো এখানে খুব ভালোভাবেই পৌঁছে গেছে। আর এটা যেহেতু কয়লা খনির পাশে অবস্থিত, তো মাঝের রাস্তা একটুখানি খারাপ ছিল, ওই ভাঙাচোরা, তবে আসতে কোনো অসুবিধা হয়নি। এখানে এসে তো প্রচুর জল ঘাটাঘাটি করেছি আর অনেকই খুশি হয়ে গেছি। প্রচণ্ড ভালো লাগছিল জায়গাটা। আর যেহেতু বিকেলে এসেছি, সন্ধ্যা সন্ধ্যা লাগছে, ওয়েদারটাও খুব ভালো ছিল। সন্ধ্যাবেলাতে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, তো এখানে অনেকটা সময় কাটিয়েছি। ঝর্ণার জলে স্নানও করে নিয়েছি, আর ওখানে একটুখানি প্রাইভেসি পাওয়ায় ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে মেয়ে হিসেবে জলে নামা কিন্তু একটু অসুবিধায় পড়ে যেতে পারেন আপনারা, তবে ছেলেদের কোনো অসুবিধা নেই, ইচ্ছা মতো এখানে ডোবাতে পারেন, তবে একটু সাবধানে, পা স্লিপ করলেই যা। তো একটু সাবধানে। আর বর্ষাকালে গেলে মনে হয় নামা যাবে না, তখন জলের স্রোত অনেক বেশি থাকে। আবারও ফিরে যাচ্ছি ধানবাদ স্টেশনে। তো যেই অটোতে করে গিয়েছিলাম সেই অটোতে করে নিয়ে এসছে, ওই একই ভাড়ার মধ্যে, এক্সট্রা কোনো টাকা লাগেনি। এবার এসে একটুখানি ইডলি খেয়ে নিচ্ছি, ঝাড়খণ্ডের স্পেশাল ইডলি। এটার টেস্টটা অনেক ভালো ছিল। যারা একটু স্পাইসি চাটপাটা খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে ইডলিটা। এটার দাম নিয়েছিল 20 টাকা। তারপর একটুখানি চাউমিন নিয়ে নিয়েছিলাম, মনে হয় হাফ চাউমিন, হ্যাঁ 35 টাকা নিয়েছিল। আর এই সময়তে আমি একটুখানি চিন্তায় পড়ে গেছিলাম, যেহেতু আগে থেকে কোনো রিটার্ন টিকিট কাটা ছিল না। তো ফাইনালি একটা টিকিট পেয়ে গেছিলাম। তো আমার ট্রেন ছিল 12টা 15-য়। তারপর পাশের একটা পার্কে ওয়েট করলাম, তারপর স্টেশনের ওয়েটিং রুমে ওয়েট করেছি, দেন আইআরসিটিসির এই খাবারটা খেয়েছি। 80 টাকা নিয়েছে এই প্লেটটাতে। আর হ্যাঁ, দুপুরে খেয়েছিলাম ভেজ থালি, সেটার দাম ছিল 50 টাকা। আর রিটার্ন টিকিট যেটা কাটলাম সেটার দাম নিয়েছে 230 টাকা। তো সব মিলিয়ে আমার 1500 টাকার মধ্যে এই জার্নিটা কমপ্লিট হয়। আমি আমার অ্যাকচুয়াল জার্নি স্টোরিটা শেয়ার করলাম। আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ।